কেউ সহৃদয়বান ব্যক্তি যদি কেউ থেকে থাকেন অবশ্যই এই তাই জরাজীর্ণ ঘরটি ঠিক করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমি একটি বিষয় আপনাদেরকে সঙ্গে শেয়ার করার জন্য মূলত আজকে এসেছি। কিন্তু আজকে আমি একটি বিষয় আপনাদেরকে অবগত করাই, সেটি হচ্ছে আজকে গত রাতে ঝড়ে কিন্তু যে জরাজীর্ণ ট্রেনের চালাটি রয়েছে সেই চালাটি কিন্তু ভেঙে গিয়েছে। আসলে এই পরিবেশে, এই বর্তমান দেশে, এই সমাজে এভাবে একটি কুঁড়ে ঘরে বা একটি ট্রেনের চালায় মানুষ বসবাস করতে পারে এটা আমার আসলে ধারণা ছিল না। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আজ গত রাতে ঝড়ে কিন্তু তার চালাটি ভেঙে যায় এবং সে ভিজে যায়, পরে অন্যের বাড়িতে তিনি আশ্রয় নেয়। আজকে আপনাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, কেউ সহৃদয়বান ব্যক্তি যদি কেউ থেকে থাকেন অবশ্যই এই তাই জরাজীর্ণ ঘরটি ঠিক করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। সেই সঙ্গে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি কেউ এই ভিডিওটা দেখেন অবশ্যই তার শেষ বয়সে তার ঘরটি সংস্কার করে দেবেন, এই আশাটা আমরা ব্যক্ত করি। তো আজকে আমরা ঈদের দিনে তো সামান্য কিছু ঈদ উপহার নিয়ে এসেছি। এই যে আপনার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ, আসলে আমি সময় পাইনি, এটা আপনি নেন, এটা আপাতত খান। আপনার দেখি যদি কেউ এটা নেন, ঠিক আছে? এখন থাকবেন কই? থাকবে তো জায়গা নাই। একটু জায়গা নাই? জায়গা নাই? রাস্তা রাস্তা থাকবেন? রাস্তা তো পড়িয়েছ সহসর নাই? না, বেটি থাকিও নেই। নাই? খোঁজখবর নেয় না? না, তো এই ভোট দিয়ে গেছে আর এখন হাতে নাই। খোঁজখবর নেয় না? না। একলা খোঁজখবর নেয় না? না, তো ওনার একটা মেয়ে আছে, সে স্বামীর বাড়িতে, সেও অভাব অনটনের মধ্যে রয়েছে। তারও স্বামী মারা গিয়েছে। আসলে তার স্বভাব নিয়ে অনেক কষ্টে থাকে। তো আপনারা যদি কেউ কমপক্ষে শেষ বয়সে তার ঘরটা যদি আমরা ঠিক করার একটা ব্যবস্থা করে দেন তাহলে অনেকটা তিনি শেষ বয়সে অনেকটা ভালো থাকবে। আমি এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।